আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে ফেসবুক বিষয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখে যাবেন এবং কি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমরা ইনকামের আশায় ফেসবুক ইউজ করি, ফেসবুক পেজ খুলি। তো আমরা মূলত কিছু কিছু মূল্যবান পয়েন্ট আমরা জানি না। জেনে থাকলেও আমরা হয়তো কাজ করার সময় এটা মাথায় থাকে না যে কি করলে আমাদের ফেসবুক গ্রো হবে, এটা থেকে আমরা অল্প সময়ে সফলতা পেতে পারি। মূলত আমরা না বুঝে কাউকে কমেন্ট করে ফেলি, ব্যাড কমেন্ট করি বা কোনো আপত্তিকর কোনো একটা কমেন্ট করে বসি। এতে করে ফেসবুক আমাদের গাইডলাইন বা বিভিন্ন ইস্যু ধরিয়ে দেয়। তাই এর জন্য আমাদের ফেসবুক এত একটা মানুষের কাছে গ্রো হয় না, ভাইরাল হয় না, পাবলিক ভাইরাল হয় না আর কি, যাই বলেন। তো তারপরে হয়তো আমরা কিছু কিছু কাজে মিস্টেক করি, হ্যাশট্যাগ মিস করি বা কোনো টাইটেল মিস করি। টাইটেলে আমরা আপত্তিকর কিছু ভাষা ব্যবহার করে ফেলি। আমরা ফেসবুকের বাইরে যে ভিডিওটা যে রিলেটেডের হবে, ওই রিলেটেডের একটা টাইটেল বা থাম্বনেল আমরা তৈরি করার চেষ্টা করব। এতে করে ফেসবুক আমাদের কোনো ইস্যু ধরিয়ে দিতে পারবে না, আপনার আইডির জন্য ভালো হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমরা মানুষকে ট্যাগ করে ফেলি না বুঝে, না বলে, কারো কাছ থেকে অনুমতি নিয়ে আমরা ট্যাগ করি। আমাদের ভিডিও অন্যের কাছে মানে পৌঁছানোর জন্য আমরা ট্যাগ করি। তো আমরা এটা জানি না ওই ব্যক্তিটা চাইলে আমাদের কিন্তু রিপোর্ট করে ফেলতে পারে আমাদের আইডিটা। তো রিপোর্ট করলে কিন্তু ফেসবুকের কাছে আপনার একটা নোটিশ চলে যাবে, আপনার আইডিটা সে অনেক ব্যানও করে দিতে পারে। তো কারো অনুমতি ছাড়া কাউকে আপনার ট্যাগ করতে যাবেন না, আপনার ভিডিও আপনার পোস্ট ট্যাগ করতে যাবেন না। তো আরেকটা মূল্যবান পয়েন্ট যেটা না বললে নয়, আপনার ভিডিও আপলোড দেওয়ার নিয়ম। তো আমরা হয়তো ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে অনেক ভুল করে বলতে আমরা কখন ভিডিও আপলোড দেব ওই সিস্টেমটা আমরা জানি না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেহেতু কাজ করি ফেসবুক নিয়ে, তো কারা কারা অ্যাক্টিভ থাকে, আমাদের ফ্যান ফলোয়াররা কখন অ্যাক্টিভ থাকে, ওইটা আমরা বুঝতে হবে। এটা আপনার সেটিংস অপশনে দেওয়া আছে, আপনি চাইলে ওইখান থেকেও আপনি বুঝে নিতে পারেন যে কখন আপনার ফ্যান ফলোয়াররা ফেসবুকে অ্যাক্টিভ থাকে বেশি। তো যখন অ্যাক্টিভ থাকে বেশি, ওই মুহূর্তে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, যেহেতু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার দরকার, আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছানোর দরকার, লাইক কমেন্ট পাওয়ার দরকার। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই গাইডলাইন মেনে বা কখন আপনার ফ্যান ফলোয়াররা অ্যাক্টিভ থাকে তখনই ভিডিওটা আপলোড দিবেন। তো সেই ক্ষেত্রে আমি সময় বলবো, বাংলাদেশ সময়, যারা আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছি, ওমান, কাতার, বাহরাইন, সৌদি, দুবাই, যেই বলেন না কেন, আমরা বাংলাদেশের টাইমটা সিলেক্ট করে ভিডিওটা আপলোড করব। যেমন বাংলাদেশে সকাল 9টায় বা দুপুর 1টা, 12টা থেকে 1টা পর্যন্ত, এবং কি সন্ধ্যা 7টা থেকে রাত 10টা বা 9টা সামথিং এমন। কারণ এই সময়গুলোর মধ্যে আমাদের বাংলাদেশের মানুষ সবসময় অ্যাক্টিভ থাকে বেশি। যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনার ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাবে। পৌঁছানোর পরে তারা অবশ্যই আপনার ভিডিওটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। তো আশা করি আমার এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে। যে যারা নতুন তাদের উদ্দেশ্যে, পুরানরা আমার ভিডিওটা দেখার দরকার নাই। নতুন যারা একবারে নতুন আইডি খুলছেন, তাদের জন্য আমার কিছু পরামর্শ আর কি থাকলো। তো অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করবো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।